আমরা প্রায় সময় দেখি যে ঘুমানোর আগে আমরা ৫ মিনিটের জন্য মোবাইলটা নেই। কিন্তু সেই ৫ মিনিট সময়টা হয়ে যায় ১ ঘন্টা, ২ ঘন্টা। এখন এখানে কি শুধুমাত্র আমাদের ইচ্ছাশক্তিই কাজ করে? আমাদের বাজে অভ্যাসই কি সেখানে কাজ করে? নাকি ভিন্ন কোনো মেকানিজম আছে এখানে? সো এই জায়গাতে সোশ্যাল মিডিয়ার যে রিলসের বিষয়গুলো, সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা অনেকটা একটা ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম ফলো করে। আপনি এই জায়গাতে কখনো প্রেডিক্ট করতে পারবেন না যে পরবর্তী অ্যাডভার্টাইজটা কি আসবে, পরবর্তী রিলটা কি আসবে, পরবর্তী পোস্টটা কি নিয়ে আসবে। এটা কিন্তু আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না। এটা অনুমান করা যায় না। আর যখনই আমরা দেখি যে কোনো একটা বিষয় আমি অনুমান করতে পারছি না, আমি জানি না সেখানে কি হবে, পরের সিকোয়েন্সটা কি হবে, তখনই আমাদের ব্রেইন কিন্তু বেশ অ্যালার্ট হয়ে যায় এবং তখনই আমাদের ব্রেইনের আমাদের রিওয়ার্ড সিস্টেমটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় এবং আমাদের ডোপামিন সিক্রেশনও কিন্তু তখন বেশি হয়। ইভেন আমরা কেউ যদি জুয়ায় আসক্ত থাকে, তখন তাদের কাছে শুনবেন যে তারা আসলে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি উপভোগ করে। তখন তারা অনেক সময় বলে যে আসলে জুয়াতে সে কত টাকা পাচ্ছে সেটা যতটা না তার জন্য আনন্দদায়ক, তার চেয়ে বেশি আনন্দদায়ক হচ্ছে সে যে খেলছে এবং কখন যেকোনো সময় সে পেয়ে যেতে পারে, এই সাসপেন্সটুকু তাকে বেশি আনন্দ দেয়। সো এটা শুধুমাত্র বাজে অভ্যাসের কারণেই আমরা সারারাত ধরে ফোন স্ক্রল করছি বিষয়টা তা না। এটা হচ্ছে আমাদের ওই ফেসবুকের যে মেকানিজম সেটা আমাদেরকে ম্যানিপুলেট করতেছে আসলে। সো এখান থেকে আসলে বের হয়ে আসার উপায় কি? এখান থেকে নিজেকে সরায় নিয়ে আসার উপায় কি আসলে? এই জায়গাতে আমি যেহেতু জানি যে এই প্রসেসটাই এমনভাবে তৈরি, এই সোশ্যাল মিডিয়াটা এমনভাবে তৈরি যে আমার ব্রেইনের রিওয়ার্ড সিস্টেমকে হাইজ্যাক করতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নেব যে না, পার্টিকুলার ঘুমাতে যাওয়ার আগে ওই সময়টুকুতে আমি কোনোভাবেই মোবাইল হাতে নেব না। কারণ আমি জানি এই মেকানিজমটাই এমন সে আমার ব্রেইনটাকে হাইজ্যাক করে ফেলবে। ওকে? সো এইজন্য আমি ওই সময়ের জন্য নিজেকে বিরত রাখবো। আগে থেকে প্ল্যান রাখবো যে ওই সময়টাতে আমার নো ডিভাইস টাইম। ধন্যবাদ।